আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে আসলে ফ্যামিলির সাথে বাইরে যাওয়া হয় না। আব্বু আম্মু হজে যাওয়ার পরে তো যাই নাই। তো আজকে যে কথা সেই কাজ, আবদুল্লাহর ওয়াইফ ওহি এবং সুইটিকে নিয়ে চলে গেলাম দিগন্ত রেস্টুরেন্টে। সাথে আছি আমি মাহমুদুল হাসান। যাই হোক, মেনু কার্ডটা হাতে নিলাম সর্বপ্রথম, আর আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কী খাবে? তার যেখানেই যাক তার একটা খাবারই খেতে হবে, সেটা হলো পেস্টি। পেস্টি ফার্স্ট, পেস্টি ছাড়া অন্য খাবার খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ছেলের সেই কথা মাথায় রেখে ওর জন্য সর্বপ্রথম একটা পেস্টি অর্ডার করলাম। তারপরে বললাম, বাবা আর কী খাবে? ও তাও বলতেছে পেস্টিই খাবো। যাক, পেস্টি ওর জন্য একটা নিলাম, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম ওর জন্য। ও এমনিতে মাছ মাংস কিছু খায় না, ওগুলোও পছন্দ করে না। আমি বুঝতে পারছিলাম যে ও হয়তো চাউমিনটাও খাবে না, চাউমিনও পছন্দ করে না। এর মধ্যে ওহির ফ্রেঞ্চ ফ্রাইটা চলে আসছে। তো সবাই আশেপাশ থেকে খাচ্ছে, ওর সাথে ওহির সাথে শেয়ার করতেছে। তো আমি বললাম, কি আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই নেব? ওরা আবার মানা করতেছে, না লাগবে না। একজন আরেকজনকে বলতেছে, তুমি কেন খাচ্ছ? ওইখান থেকে ও, তুমি কেন খাচ্ছ? যাক, এর মধ্যে ওহির পেস্ট্রিটা চলে আসলো। ওই পেস্ট্রিটা খুবই পছন্দ করে। আমি যার জন্য ওহির আম্মুকে পেস্ট্রি বানানোই শিখাই দিছি। তারপরেও ঘরের মানুষ তো, ঘরের খাবারটা তেমন ভালো লাগে না তার। তো এর মধ্যে আমাদের চাউমিনটাও রেডি হয়ে চলে আসছে। হাসনাতকে বললাম, তুমি সবাইকে সার্ভ করে দাও ঠিক মতো। যদিও 1:3, কিন্তু আমাদের সবারই ঠিকঠাক মতো হলো। তারপরে আস্তে আস্তে হাসনাত সবাইকে উঠাই দিচ্ছে প্লেটের মধ্যে। খাবারটা আসলে দেখতে কেমন লাগতেছে জানি না আপনাদের, কিন্তু অসাধারণ ছিল চাউমিনটা। আমি যদিও এর আগে কখনো দিগন্ততে আমি চাউমিন কখনো টেস্ট করি নাই, তো আজকে চাউমিনটা প্রথম নিলাম দিগন্তর। অনেক ভালো লাগছে আমার কাছে। তো আর কী করব, যে কথা সেই কাজ, নিজে খাচ্ছি আর ভিডিও করছি, আর মনে মনে একটা একটা রিভিউ দিচ্ছি যে এটা ঠিক ছিল, ওইটা ঠিক ছিল, ওইটা আছে, ওইটা ঠিকঠাক মতো দিছে। তো সবাই দেখলাম মোটামুটি খাচ্ছে। যাক, সবাই ভরপেট। তো আসলে এটা খাওয়ার মতো জিনিস না। তারপরে সবাইকে বললাম, তোমাদের যদি কম হয় বলো আমাকে, আমি আরেকটা অর্ডার করি। সবাই বললো, না হয়ে যাবে আমাদের সবার। তো দেখলাম না, মোটামুটি ওরাও আল্লাহর রহমতে ভালোই খাচ্ছে। তো এর ফাঁকে আমি আর কী করবো, ভিডিও করতে করতে আমিও আমার খাবারটা সেরে নিলাম। যদি আমি বাইরের খাবার খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু আজকে দিগন্তর চাউমিনটা আমার কাছে অসাধারণ লাগছে। আমি এমনিতে বাইরে ফাস্টফুড খাবারগুলো খুব অ্যাভয়েড করি, কারণ এগুলো আমার শরীরের জন্য খুব ক্ষতিকর মনে হয় আসলে। যাই হোক, সবাইকে নিয়ে একসাথে আসলে অনেকদিন ধরে বাইরে যাওয়া হয় না, এর জন্যই মূলত যাওয়া। তো এরই ফাঁকে সবার সাথে একটু ভিডিও টিডিও করা হইলো, ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা হলো একসাথে। অনেক দিন ধরে আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে বাইরে কোনো রেস্টুরেন্টে যাওয়া হয় না, মূলত এটার জন্যই আসলে যাওয়া। তো এর মধ্যে আমি চামিস নাড়তেছে আর সুইটিকে আমার টেস্টের কথা বলতেছে, আমার কাছে কেমন লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে আমাকে বলো। ওরাও যে কথা সেই কাজ, ওরাও বলতেছে, না আমাদের কাছেও ভালো লাগতেছে। তো সবাইকে বললাম, কি আরেকটা অর্ডার করবো? তোমার যদি ভালো লাগে তাহলে আরেকটা নেই। সবাই বললো, না এইটাই হয়ে যাবে পরিমাণে, আজকে টেস্ট করি, অল্পই টেস্ট করি, এর উপরে আবার আরেকদিন যাব। যাক, এর মাঝে আস্তে 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 আমরা আমাদের খাবারগুলো সেরে নিলাম। আর ওই তো খাচ্ছে ওহির ফ্রেঞ্চ ফ্রাই, ওহির পেস্ট্রি। ওহি আবার পেস্ট্রিটা খুব পছন্দ করে, যার জন্য কিন্তু আমি আসলে সুইটিকে পেস্ট্রি বানানো শিখাইছি। তো এর মাঝে আমি খাবারটা আস্তে 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 শেষ করলাম। আপনারা যারা আসলে সাভার থাকেন তারা অবশ্যই দিগন্তের চাউমিনটা টেস্ট করবেন। আমার কাছে 100-র মধ্যে 100ই মনে হয়েছে যে দিগন্তর চাউমিনটা অনেক ভালো লাগছে। চাউমিনটা আশা করি আপনারা যদি টেস্ট করেন আপনাদেরও ভালো লাগবে। আর এর মধ্যে যে আমার এক ফ্রেন্ডের সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেল, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। ওর সাথে অনেক দিন একটা গ্যাপ ছিল। যাক, কিছুক্ষণ পরেই আমাদের খাবার শেষ। চলে আসছে আমার পছন্দের এই যে মশলাটা। আমি যে কোনো রেস্টুরেন্টে যাই সেটা আমি কখনো মিস করি না, আমার এটা খুব ভালো লাগে খাইতে। তো আমি তো খাইতেছি ইচ্ছা মতো। এর মাঝে সুইটি আবার একটা টিস্যু নিয়ে কিছু ভরেও ফেলছে ওইখান থেকে, পরে খাবে। এর মধ্যে আমাদের বিলটা চলে আসলো, আস্তে করে বিলটা দিলাম। যাই হোক, বিল টিল দিয়ে এখন বাসায় যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।